কবরে যাওয়ার পরে যদি দেখেন এক নাই, দুই কবরের পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, 99 সাপ জড়াইয়া ধরবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সাপের পেছে হাড্ডি গুড়ি কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলতে আছে, বেয়াই সাহেব আজীব একটা ঘটনা শুনেন, আশ্চর্য একটা ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক নামাজ রোজার কাছেও যাইতো না, সারাদিন টাকা নিয়েই ব্যস্ত থাকতো। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকাটা নিয়ে চেক পড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, বেয়াই আমিও তাদের সাথে কবর খননের জন্য রওনা করলাম। আস্তে আস্তে যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, দেখি হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না। আস্তে আস্তে মাটি উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন বাঁশ উঠাইয়া ফালাইলাম, হঠাৎ যখন লাশের দিকে নজর করলাম, দেখলাম লাশের জিভটা টানিয়া নাবিস্তার পুরো ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে, চেহারা শুয়ারের সুরাত হইয়া গেছে। ওই যে আগুনের ধাপে তার পুরা চেহারা পুরিয়া সব কালা হইয়া গেছে। এই অবস্থা দেখিয়া যারা আমরা ছিলাম সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো পানি এবং খানাও খাইতে পারি নাই। আযাবুল কবর হাকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই রে বাবা। বাবারে আজকে জঙ্গলের মধ্যে একা থাকতে পারি না, একা এক ঘরের মধ্যে রুমের মধ্যে একা থাকতে ভয় লাগে, রাস্তায় অন্ধকারে একা হাঁটতে ভয় লাগে। আর ওই জঙ্গলের মধ্যে বাঁশ বাগানের নিচে কবরের মধ্যে একা কেমনে থাকবো রে, বুঝে তো আসে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলছে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার ছাত্র বাবারা, তোমরা কেন আমার মাওলার পথ ধরবা না? বলতে পারো, হুজুর আমি তো টেনে পড়ে একটু বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব। তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা টুপি মাথায় দিয়া স্কুলে যায়, লম্বা জামা গায়ে স্কুলে যায়? তুমি কি দেখো না এর কত ছেলেরা আমার মাওলার পাগল? তুমি কেন পারবা না? ও বাবা, তুমি কেন আমার মাওলার পথ ধরবা না? অথচ তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পথ ধরবা না? ও দাদা, ও নানা, তুমি এখনো কেন নামাজ পড়বা না? অথচ তোমার নাতিও তো তাহাজ্জুদ নামাজ পড়তে আছে। তোমার নাতি আমার মাওলার পথ ধরছে। তোমার নাতির চেহারার মধ্যে এত সুন্দর সুন্নাহ শোভা পাইতে আছে, তুমি দাদা নানা হইয়া কেন মাওলার পথ ধরবা না? কবরে উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে দিনের সমুজ দিয়া দাও, বুঝ দিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবা, কিয়ামতের ময়দানে কিছু আলামত তো আমরা করোনাকালীন দেখিয়া ফেলাইছি। আমরা সবাই দেখছি ফেনীর ঘটনা। ফেনীর এক ব্যক্তি কোন রকমের পেট্রোল পাম্পে চাকরি করিয়া দোতলা একটা ছোট বিল্ডিং করছে। যখন ওই ব্যক্তির করোনা ধরা পড়ছে, পরিবারের সবাই নিচের এক রুমে তাকে আটকাইয়া ফেলাইছে। তোমরা সবাই দেখছো এই ঘটনা।
ওই ব্যক্তি পানি পানি করে চিল্লায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, আমার স্ত্রী, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যা চাইছো সবই তোমাকে দেওয়ার চেষ্টা করছি, এখন আমার গলা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। এবার ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলে, আমার বাবা তোর জন্য সব কিছু ত্যাগ করছি, আমার পায়ে জুতা ছিল না, তোদেরকে জুতা পরাবার ব্যবস্থা করছি, আমার জামা ছিঁড়া ছিল, তোদেরকে দামি জামা পরাবার ব্যবস্থা করছি, আমি তো মূর্খ ছিলাম, তোদেরকে শিক্ষিত বানাবার চেষ্টা করছি, আমি না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আজকে পানির পিপাসা আমি মারা যাইতে আছে, আমাকে এক গ্লাস পানি দে। ছেলেও বাবার কাছে পানি নিয়ে যায় নাই। এবার মেয়েকে ডাক দিয়ে বলো, আমার মা, তোকে সবচেয়ে বেশি আদর করি, মহব্বত করি, তোর বাবা তোদের সামনে মারা যাইবে, কিভাবে সহ্য করবি, এক গ্লাস পানি দে। মেয়েও তাদের কাছে পানি নি, তার কাছে পানি নিয়ে যায় নাই। ওই ব্যক্তি পানি পানি করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন পরিবারের সবাই জানছে বাবা মারা গেছে, ছেলে জানছে বাবা মারা গেছে, মেয়ে জানছে বাবা মারা গেছে, স্ত্রী জানছে স্বামী মারা গেছে, ঘরের মধ্যে তালাবদ্ধ করিয়া সবাই ঘর থেকে পালাইয়া চলিয়া গেছে। দাপন কাপনও কেউ করে নাই। এরপরে পাড়ার লোকে জানিয়া তারপরে গেট ভাঙ্গিয়া তাকে দাপন কাপনের ব্যবস্থা করছে। বাবারে, তুমি কেন খেয়াল করো না, দুনিয়ার মধ্যে সামান্য একটু বিপদের সময় ছেলে বাবাকে হেল্প করে নাই, মেয়ে বাবাকে পানি দেয় নাই, স্ত্রী স্বামীকে সাহায্য করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বয়ান করে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই বলবে নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? বলে, হ্যাঁ আয়েশা, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবী বলেন, আয়েশা, কিয়ামতের অবস্থা এত মারাত্মক হবে, সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোন মানুষ নিচে তাকাইতে পারবে না। ওই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? বাবারে খবরদার, আমল নামা ঠিক না করিয়া কেউ কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, তুমি কি জানো কিয়ামতের কি অবস্থা হবে? আল্লাহ, সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কোন মানুষের ঘাম তো হাঁটু পরিমাণ হইয়া যাবে, কোন মানুষের ঘাম তো কোমর পর্যন্ত হইয়া যাবে, কোন মানুষ তো ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, হাজার হাজার বছর সাঁতার কাটতে থাকবে, কিন্তু কুল কিনারা খুঁজিয়া পাইবে না। বুখারী সানির মধ্যে কিতাব তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি,
আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না।